যুদ্ধবিরতি ইসরায়েল যে মানবে না এমন আশঙ্কা ছিল গাজাবাসীর। তাদের সেই শঙ্কাই বারবার সত্য প্রমাণিত হচ্ছে। গেল কদিনের বর্বরতায় স্পষ্ট যে যুক্তরাষ্ট্রের সাথে মুসলিম বিশ্বের চাপ সামলাতে জিম্মিদের ছাড়িয়ে নিতেই সামরিক বিশ্রামে গিয়েছিল নেতানিয়াহুর সেনারা। মঙ্গলবার একদিনে ১১০ ফিলিস্তিনি হত্যা করে বুধবার দুপুরে যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা দেয় নেতানিয়াহু সরকার। কিন্তু সন্ধ্যায় ফের উপত্যকায় বোমা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। উত্তর গাজার বেইত লাহিয়ার ফিলিস্তিনি বসতিতে বোমা হামলা হয়। সেখানে প্রাণ যায় কয়েকজনের, যে খবর নিশ্চিত করেছে আল শিফা হাসপাতালের কর্তৃপক্ষ। যুদ্ধবিরতি কার্যকরের পর আবার লঙ্ঘন করে নতুন এই আক্রমণের শিকার হিসেবে ইসরায়েল বলছে হামাসের অস্ত্র মজুদ আছে এমন লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়। যদিও সামরিক তৎপরতার অভিযোগ অস্বীকার করেছেন হামাস নেতারা। সামরিক তৎপরতা চলছে, এটি এমন এলাকা নয়, এমনকি টানেল বা সুড়ঙ্গও নেই এখানে। আশপাশে ইসরায়েলি জিম্মিদের লুকিয়ে রাখাও হয়নি, তাই হামলার লক্ষ্যবস্তু বলতে এখানে কিছুই নেই। আসলে ইসরায়েল সেনাদের একমাত্র উদ্দেশ্য মানুষ হত্যা। গাজায় নতুন করে ইসরায়েলি হামলাকে ভয়াবহ বলে বর্ণনা করেছে জাতিসংঘ। যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারী দেশগুলোকে রক্তপাত বন্ধে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনারের মুখপাত্র। সব পক্ষকেই সদিচ্ছা নিয়ে যুদ্ধবিরতি বাস্তবায়ন করতে হবে। যেসব দেশের সম্পৃক্ততা আছে তাদের প্রতি আহ্বান জানাই যেন যুদ্ধবিরতি কার্যকরে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হয়। গত ২ বছরে গাজায় অকল্পনীয় দুর্ভোগ ও ধ্বংসযজ্ঞ চলেছে। এখন সামনে যে শান্তির সুযোগ তৈরি হয়েছে তা যেন আমরা হাতছাড়া না করি। গাজায় বারবার যুদ্ধবিরতি ভেঙে পড়ায় হতাশা প্রকাশ করেছে অন্যতম মধ্যস্থতাকারী দেশ কাতার। তবে তারপরও যুদ্ধবিরতির পরবর্তী ধাপের অগ্রগতি নিয়ে বেশ আশাবাদী দেশটি। ইসরায়েলি হামলার খবর খুব হতাশাজনক। যুক্তরাষ্ট্রের সাথে মিলে এটি থামানোর চেষ্টা করেছি। আমরা দেখেছি যে মার্কিন প্রশাসনও এই চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। হামাসও স্পষ্টভাবে জানিয়েছে যে তারা গাজায় শাসন ব্যবস্থা ছেড়ে দিতে রাজি। তাদের নিরস্ত্রীকরণের গুরুত্ব বোঝানোর চেষ্টাও চলছে। সাম্প্রতিক হামলার কারণে গতকালই এক ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দেওয়ার প্রক্রিয়া স্থগিত করেছে হামাস। সে অবস্থান থেকে এখনো সরে আসেনি গাজার নির্বাচিত শাসক গোষ্ঠীটি। মারফাতুন রুচি, স্টার নিউজ।